হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। দেখো ছোট ছোট চুলগুলো হয়েছে, আসো বসে দাঁড়িয়ে আছে। কি ছিঁড়ে দেবো? তুমি বলে ছিঁড়তে পারবে? ছিঁড়তে পারছি না। তো সকাল এখন বাজে হচ্ছে 8:30 মতো। সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। সবাই আজকে দিনটা যাদের বাড়িতে পুজো হয় ভালো করে কাটিও। আর আমাদের বাড়িতে তো পুজো হওয়ার মতো কিছু নেই আজকে। আমাদের বাড়িতে পুজো নেই তো, তবে হ্যাঁ নেমন্তন্ন আছে, আজকেও আছে, কালকেও একটা আছে। তো সেখানে যাব, ইচ্ছা আছে। কারণ ঠাকুরের প্রসাদ পাওয়া তো ভাগ্যের ব্যাপার না। ঠাকুরের প্রসাদ খেতে কার না ভালো লাগে, সকলেরই ভালো লাগে। তো তোমাদের দাদাভাই গেল এইমাত্র কাজে। আর এবার আমি কাজকর্মগুলো শুরু করব। যতক্ষণ না বেরো ততক্ষণ কাজে হাত দিতে পারি না, এদিক ওদিক সব এগিয়ে দিতে হয়। আর এখন খাবার বলতে সকালের দিকে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত আর একটু মনে সিদ্ধ বসিয়েছি। আর ওদিকে তরকারি পাতিগুলো কাটা রয়েছে, সেগুলোই করব। তো চলো বিছানাপত্রগুলো গুছিয়ে নিয়ে, এই যে এখন এইভাবে পড়ে রয়েছে, সেগুলো গোছাবো। আজকের দিনটা শুরু করা যাক। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো এখন রাখি, পরে আবার কথা হবে। আজকে আমাদের সকালে টিফিন মামামের গাজর সিদ্ধ, ভাত, ঘি ডিম সিদ্ধ, আর আমার হচ্ছে কাঁচা লঙ্কা ডিম সিদ্ধ ঘি ভাত। ভাবলাম অনেকদিন খাই না, অনেকদিন ভাত খাওয়া হয় না গরম গরম, তা ভাবলাম তাহলে খাওয়াই হয়ে যাক আজকে একটু। তো খেয়ে দে রান্নায় নামবো। ঘরের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। এরকম মামা এখন নিজে সব নিয়ে আসছে, ঘরে বসে বসে খাওয়া হবে আর খেলা হবে। তো চলো পরে আবার কথা বলি। সন্ধ্যাবেলায় মামাম জন্মাষ্টমীর জন্য একটু কৃষ্ণ সাজবে, তার জন্য একটু আবদার। এখন মোবাইলে দেখছে কৃষ্ণ সাজবে, সেই দেখে কৃষ্ণ সাজিয়ে দিয়েছিলাম একটু। তারপর চলে গেছিলাম পাশের বাড়ির একটা নেমন্তন্ন খেতে। দেখো গোপাল বসে আছে, গোপাল ঠাকুর কত সুন্দর সাজিয়েছে। সেখানে প্রসাদ খেয়ে বাড়ি